আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য খুবই ইউনিক একটা বাইক নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে এই মুহূর্তে রাখা আছে লিগাল র্যাপটর ফিল্ডার ভার্সন 3। বাইকটি মাত্র 20 কিলোমিটার রান করা, 1 উইক গাড়ির বয়স। যারা কিনা এমন একটি বাইকের জন্য অপেক্ষায় আছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে জানতে পারবেন বাইকটির ফুল ডিটেইলস আপডেট সম্বন্ধে। তো গাইস, আজকে আমরা চলে আসছি রাশেদ বাইক সেন্টার। আর রাশেদ বাইক সেন্টারে আসতে হলে চলে আসতে হবে 87 ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা 1217। আপনাদের সুবিধাতে শপের অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন, ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, যাতে করে আপনারা কন্টাক্ট করে খুব ইজিলি শপটি ভিজিট করতে পারেন। ঠিক আমাদের ক্যামেরায় রাশেদ বাইক সেন্টার থেকে হৃদয় ভাইকে দেখতে পাচ্ছেন। আজকে মূলত বাইকটির ফুল ডিটেইলস জানাবে আমাদেরকে হৃদয় ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আরফান ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনারা নাকি বাংলাদেশের সবথেকে মোটা চাকার বাইক নিয়ে আসছেন ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে একমাত্র বাইক যেটা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে মোটা চাকার বাইক। এটি হচ্ছে রিগাল র্যাপটর ফিল্ডার ভার্সন 3। তো এই বাইকটি যদি আমি বলি, যারা বিশেষ করে আসলে ক্রুজার টাইপের বাইক আসলে অনেক বেশি পছন্দ করে, তো এই বাইকটা কিন্তু তাদের জন্য অনেক মানে বেস্ট একটা বাইক হতে পারে। প্রিমিয়াম একটা ভাইবস নিতে চান তাহলে এই বাইকটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। এই বাইকটা সাউন্ড কিন্তু আপনাদেরকে একটা প্রিমিয়াম একটা মানে ফিল দিবে। আর বর্তমান যেহেতু আসলে আমাদের এটা তো ভাই একবার একটা রাজকীয় বাইক মনে হচ্ছে, একদম রাজকীয় একটি বাইক। আর এটা হচ্ছে আপনার বললাম না, মানে এই পর্যন্ত বাংলাদেশে আর কোনো এত মোটা চাকার বাইক নিয়ে আসেন। আপনি যদি পিছনের সাইডটা একটু দেখিয়ে দেন, আমরা যেহেতু চাকার কথা বলতেছি, তাহলে আমরা প্রথমে আজকে বাইকের পিছনের চাকাটা একটু দেখাই। আসলে আজকে শুরু করব। আমি প্রথমত এটা দেখে ভাবছিলাম যে এটা হয়তো বা কোনো প্রাইভেট কারের চাকা হবে, পরে দেখলাম যে না, এটা কিন্তু বাইকের সাথে সাদৃশ্য করে কিন্তু এই টায়ারটি করা হয়েছে। ভাই আমার মনে হচ্ছে আমি দুই হাত দিয়ে এটা পাবো না, আপনি একটু দেখান তো। না, এটা দুই হাতে আমি যদি আপনাকে দেখাই, এখানেও কিন্তু গ্যাপ আছে, আবার এই যে এই পাশেও কিন্তু গ্যাপ আছে। এটা কিন্তু এক হাতে কিন্তু এটা আসবে না, মাপে আসবে না। এটা কিন্তু আপনার দুই হাত দিয়ে কিন্তু ধরতে হবে, এতটাই মোটা। টুকটাও দেখাবেন, এটা কিন্তু আপনার ট্রিপল ডিস্ক, ট্রিপল ডিস্কের বাইক, ট্রিপল ডিস্ক এবং কি সিবিএস ট্রিপল ডিস্ক। এটা এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিস্ক আছে, এখানে একটা ডিস্ক আছে। মানে এবং কি এই বাইকটার লুক, মানে সোজা কথা, মানে সোজা বাংলা কথা, মানে ইউনিক বাইক নিতে হলে আপনাদেরকে রিগাল র্যাপটর ফিল্ডার ভার্সন 3 এই বাইকটা দেখতে হবে। তো যাই হোক, অনেক কিছুই বললাম। তো এটা আসলে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে রাশেদ বাইক সেন্টারে। আর রাশেদ বাইক সেন্টারে এসে ফিজিক্যালি আপনারা বাইকটা দেখে টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন। টাকার সাইজটা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখানে দেওয়া হচ্ছে 100/90, হ্যাঁ 100/90। আর পিছনেরটা হচ্ছে 190 হচ্ছে 150। আমি যদি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, 190, এই যে 190/50 দেখতে পাচ্ছেন, 190/50 সেকশনের টায়ার পিছনে 190। তো বুঝতেই পারতেছেন এটা আসলে মানে কত মোটা চাকা। হ্যাঁ, নর্মালি কিন্তু আপনার থাকে 135 বা 40 এইরকম নর্মালি থাকে। আপনি যদি R15 এম এর কথাও চিন্তা করেন, সেটাতে কিন্তু আপনারা পাবেন হচ্ছে 145, 140 এইরকম। কিন্তু এটা কিন্তু 190। তাহলে আপনারা একটু চিন্তা করেন যে এটা আসলে কতটা মোটা হতে পারে। এটা কত সিসির বাইক ভাই? এটা হচ্ছে আপনার 150 সিসির বাইক, কিন্তু 150 সিসি হলো এটা লুক লাইক কিন্তু আপনার 300 সিসির মতোই। ওকে, তো আমরা বাইকের যদি একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখাই, এখানে দেখতে পাচ্ছি আমরা কোথাও কোনো দাগ স্কেচ নাই। এটা কিন্তু আমি আচ্ছা, যেহেতু আপনি দাগ স্ক্র্যাচের কথা বলছেন, তাহলে এটার আমি ডিটেইলসটা বলে দেই। এটা হচ্ছে গেলে আপনার মানে একদম ব্র্যান্ড নিউ, মানে ব্র্যান্ড নিউ আপনার শোরুম থেকে নেওয়া। এই বাইকটা না কিন্তু একদম সেম কথা। বাইকটা মাত্র 1 উইক আপনার ইউজ হয়েছে। 1 উইক সে শখের বসে আসলে নিয়েছিল। নেওয়ার পরে আসলে আমাদের মানে হয়তোবা ওনার ব্যক্তিগত কোনো সমস্যার কারণে এটা আমাদের কাছে শেয়ার করছে। বাধ্যগত ওনার কাছে একটাই অপশন ছিল, সেটা হচ্ছে বাইক, যার কারণে ওনার বাধ্যগত বাইকটা সেল করতে হয়েছে। তো উনি 1 সপ্তাহের মতো চালাইছে, অনেক বেশি চালায় না। এটা কিন্তু মাত্র আপনি 20 কিলো চলছে, মানে মাত্র 20 কিলো রান, মাত্র 20 কিলো রান। এটা আপনারা এই যে 20.5। ভাই এটা কিভাবে সম্ভব? যদি কারণ এটা বাইকটা আমি তো বললাম, মানে বাইকটা উনি পিকআপে করে নিয়ে গেছে, পিকআপে করে নিয়ে গিয়ে জাস্ট নামাইছে, নামায় রাখছে। আর হয়তোবা শখের বসে একবার দুইবার হয়তোবা উনি বাসার পাশে চালাইছে, জাস্ট এতটুকু, এর বেশি কিন্তু উনি চালায় নাই। আর তারপরে হয়তোবা উনি কোনো একটা সমস্যার সম্মুখীন করেছে,
যার কারণে বাধ্যগত আমার বাইকটা আসলে সেল করে দিতে হয়েছে। তো ভাই বাইকটা এটা আমাদেরকে ডিটেইলস এ দেখেন ভাই। ডিটেলস তো আমি দেখাবো, এবং কি এটার অরিজিনাল প্রাইসটা যদি আমি বলি, এটা কিন্তু আপনার অরিজিনাল প্রাইস হচ্ছিল 4 লাখ সামথিং, আর রেজিস্ট্রেশন বা এভরিথিং সবকিছু মিলে এটা আপনার 5 লাখ সামথিং পড়েছে। এটার মেমো আপনারা এভরিথিং কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। তো কিন্তু এটা আপনাদেরকে এততে নিতে হবে না, এটা কিন্তু একদম মানে 50% ডিসকাউন্টে আমরা আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে যদি আমি আসলে বাইকটার টায়ারের কন্ডিশনটি দেখাই, যে আসলে বাইকটা টায়ার দেখানোর উদ্দেশ্য এটাই যে আসলে বাইকটাদের ব্র্যান্ড নিউ সেটা আসলে কিভাবে আপনারা বুঝবেন। এই যে আমি যদি এখানে দেখাই, কাছ থেকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে রংটা এটা কিন্তু এখনো যায় না, আর বাম্বেল গুলা দেখতেই পাচ্ছেন। আর বাইকটা কিন্তু আমরা ওয়াশ করি নাই, এটা আসলে আমরা ডিসপ্লের জন্য আমাদের শোরুমের সামনে রেখে দিয়েছি, যার কারণে কিন্তু ধুলাবালিটা পড়েছে। এটা দেখে আপনারা এটা ভাববেন না যে এটা পুরাতন, এটা যখন আপনারা নেবেন ওয়াশ করার সাথে সাথে কিন্তু এটা একদম চকচক হয়ে যাবে। এটাতে কোনো মানে নট এ সিঙ্গেল ডেন্ট কিন্তু আপনারা কোথাও পাবেন না। কিন্তু ভাই সামনে আমরা যে হেডলাইট দেখতে পাচ্ছি, এটা কি হ্যালোজেন না এলইডি ভাই? এটা হ্যালোজিং বাল্ব দেওয়া আছে, হ্যালোজিং এটা বাইকে, কারণ এই টাইপের বাইকগুলাতে কিন্তু হ্যালোজিং থেকে আপনার এলইডি থেকে কিন্তু হ্যালোজিংটা আসলে মানে বাইকের কম্বিনেশনের সাথে মিলে কিন্তু দেওয়া হয়েছে। আপনার যদি এলইডিটা দেওয়া হইতো এটা কিন্তু সেটআপটা আবার একটু চেঞ্জ হয়ে যেত। যে আসলে চেসিস বা এটা যে সেটআপটা একদম ফুল মানে বলতে গেলে এটা একদম সম্পূর্ণ ঢাকা এমন ভাবে এটাকে বানাইছে দেখেন। আর যদি ইঞ্জিনের কন্ডিশনটি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু একদম ফুল মানে ইঞ্জিনটা আনটাস। অবশ্যই এটা যেহেতু আপনার মাত্র 20 কিলো চলা, এখানে তো ইঞ্জিনে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। আর এটা হচ্ছে হলো BS6। হ্যাঁ, আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু BS6 ইঞ্জিন। তো দেখতে পাচ্ছেন এই পাশটা। আর এখানে আমার সবচেয়ে একটা জিনিস ভালো লেগেছে যে আপনার পাদানি যে জিনিসটা, এটা কিন্তু অনেকটাই ইউনিক। আমি নর্মালি কিন্তু এই জিনিসগুলো অন্য কোনো বাইকে দেখি নাই, কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগছে। হ্যাঁ, আর এটার পিছনের টায়ারটি দেখেন, অন্য যে চেসিসটা এটা দুই পাশে থাকে, এটা কিন্তু এক পাশে। এই পাশে কিন্তু কোনো চেসিস নেই, আপনি এক পাশে। এই যে আমি যদি দেখাই, এই যে একটা চেসিসের মাধ্যমে কিন্তু আপনার মানে পুরো চাকাটাকে রাখা আছে, দেখতে পাচ্ছেন কন্ট্রোল। এক পাশেই চেসিস, ওই পাশে কিন্তু নাই। নর্মালি আমরা যে আমাদের যে বলিউড মুভিগুলো দেখি, যে মুভি শুটিং গুলো দেখি, নর্মালি এই বাইকগুলো দিয়েই কিন্তু আসলে করা হয়। 45 সিরিয়াল না? হ্যাঁ, 45 সিরিয়াল, কারণ এটা যেহেতু নতুন নাম্বার করছে, উনি চালাই নাই, নাম্বার করে বাইকটা নিয়ে গেছে, যার কারণে আপনার ডিজিটাল নাম্বার প্লেটটা হতে একটু টাইম লাগে। তবে অবশ্যই আপনারা যখন নেবেন নাম ট্রান্সফারের সময় কিন্তু আপনারা ডিজিটাল নাম্বার প্লেটটা পেয়ে যাবেন। ফুয়েল ট্যাঙ্ক কত লিটার ক্যাপাসিটি ভাই? এটাতে আপনি মানে এভারেজ অন্য সব বাইকের মতোই আপনি 14 থেকে 15 লিটার ক্যাপাসিটি আছে এটা। ওকে। এই বাইকটা হচ্ছে মূলত যারা শৌখিন, খুবই স্টাইলিশ বাইক পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই বাইক। এটা কিন্তু সবাই চালাবে না, কিন্তু এটা সবাই চুজ করবে না। এটা যারা আসলে শৌখিন টাইপের মানুষ, যারা আসলে অনেক বেশি ইউনিক জিনিস পছন্দ করে, শুধুমাত্র তারাই এই বাইকগুলো আসলে নিয়ে থাকে। এই হচ্ছে হলো বিষয়। তো আপনাদের যাদের লাগবে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের রাশেদ বাইক সেন্টারে। আর রাশেদ বাইক সেন্টারে চলে আসলে একদম ব্র্যান্ড নিউ বাইকটাই আপনারা 2 লাখ টাকা কমে পাবেন। তো আমি বাইকটা কন্ডিশন এবং কি এটার মডেলটা বলে দিই। এটা 2024-এর মডেল, 2 বছরের নাম্বার করা আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে হলো আপনার এই মুহূর্তে আমরা দাম রাখছি মাত্র 3 লক্ষ টাকা। মাত্র 3 লক্ষ টাকা হলেই কিন্তু আপনারা রিগাল র্যাপটন ফিল্ডার ভার্সন 3 বাইকটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রাশেদ বাইক সেন্টারে।